পড়াশুনোর পাশাপাশি খেলাধুলোর গুরুত্ব অপরিসীম। দৈহিক এবং মানসিক বিকাশ শিশুদের ক্ষেত্রে জরুরি, আর সেদিকে নজর দিয়েই কিন্তু প্রত্যেক বৎসরই ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ব্লক স্তর, মহকুমা স্তর, জেলা স্তর এবং একেবারে রাজ্য স্তর পর্যন্ত সেই প্রতিযোগীরা পৌঁছে যায়। দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার যে কটি প্রাথমিক স্তরের বিদ্যালয়গুলি রয়েছে তাদের ছাত্রছাত্রীদেরকে নিয়েই ৪৩তম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সোমবার দাসপুর ১ নম্বর ব্লকের হরিরামপুর বাজারের একেবারে পাশেই রূপনারায়ণপুর কাচারি মাঠে। আর এই মাঠে সমস্ত বিদ্যালয়ের কচিকাঁচা ক্ষুদে প্রতিযোগীরা অংশ নেয়। জাতীয় পতাকা এবং নাড়াজোল ২ চক্রের যে পতাকা, সেই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই ক্রীড়া যজ্ঞের শুভ সূচনা করেন দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র। পাশাপাশি অন্যান্যদের মাঝে হাজির ছিলেন রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, এমনই সব জনপ্রতিনিধিরাও। আর এবার অর্থাৎ এই ২০২৪-এ একেবারে বড়সড় চমক বলা চলে। সমস্ত রেকর্ড ভেঙে এই ৪৩ বৎসরে সম্ভবত প্রথম সামাট প্রাথমিক বিদ্যালয়ে চ্যাম্পিয়নের ট্রফি ছিনিয়ে নিল। সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থেকে এই সামাট প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত যে ছাত্রছাত্রীরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারের নিরিখে একেবারে টপ পয়েন্ট পেয়ে এই চ্যাম্পিয়নের ট্রফি ছিনিয়ে নিয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সামাট প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক এবং যারা অন্যান্য শিক্ষক শিক্ষিকা আছেন এই যদি উঠে বলি সামনে দিয়ে আমাদের প্রধান সাহেব, প্রধান ম্যাডাম আছেন এবং প্রতিনিধি আছেন, যৌথভাবে ট্রফিটি তুলে দিলেন। সবাই আসছে। যা 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 তোরা ছাত্র চল যা না রে বাবু। এসে গেছে। तीन 95 राजकुमार 396 50 396 50 ठीक है नहीं देखो ना